মিষ্টি আলু নিয়ে আজকাল খুব আলোচনা হয়, কিন্তু এটা কি আসলেই একটা সুপারফুড? চলুন দেখি। প্রশ্নটা হলো, এটা কি সত্যিই স্বাস্থ্যকর নাকি শুধুই একটা ট্রেন্ড? আসুন গভীরে গিয়ে দেখি। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করা দরকার, মিষ্টি আলু আর সাধারণ আলু কিন্তু এক জিনিস না। সাধারণ আলুর তুলনায় মিষ্টি আলুতে লেকটিন অনেক কম থাকে, যা একটা বড় সুবিধা। শুধু তাই না, এটা তো ভিটামিন এ, সি আর বিতে একেবারে ঠাসা। আর এর রং যত গাঢ় তত ভালো, মানে কমলা বা বেগুনি রঙে পলিফেনল থাকে অনেক বেশি। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। এর নাম হল রেজিস্ট্যান্ট স্টার্চ। ব্যাপারটা কি? এটা এমন এক শ্বেতসার যা সহজে হজম হয় না, সোজা অন্ত্রে চলে যায়। আর সেখানে গিয়ে এটা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার খাবার হয়ে ওঠে, অনেকটা প্রিবায়োটিকের মতো। পেটের এই ভালো ব্যাকটেরিয়াগুলো খুশি থাকলে শরীরও সুস্থ থাকে। ব্যাপারটা খুবই সহজ। কিন্তু এই উপকারটা পাওয়ার জন্য একটা ছোট্ট কৌশল আছে, একটা শর্ত আছে বলতে পারেন। বেশি রেজিস্ট্যান্ট স্টার্চ পেতে চাইলে 3টা কাজ করতে হবে: রান্না, ঠান্ডা, তারপর আবার গরম করা। তার মানে রেস্টুরেন্টের মিষ্টি আলুর ফ্রাই সম্ভবত অতটা স্বাস্থ্যকর নয়। ব্যাপারটা ভাবার মতো। কারণ রেস্টুরেন্টে তো আর রান্না করে ঠান্ডা করে আবার গরম করে না,